শুল্ক আরোপে যেন নাছোড়বান্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের চাপিয়ে দেওয়া রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল ঘোষণা করলেও দমবার পাত্র নন তিনি। আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে ১৫০ দিনের জন্য অস্থায়ীভাবে সব দেশের উপর ১০% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। ২৪ জুলাই সেই মেয়াদও ফুরিয়ে যাওয়ার ঠিক আগে ফের নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি, যা কার্যকর হবে বাংলাদেশ সহ ৭টি দেশের ওপর। এ দফায় শুল্ক আরোপে ১৯৭৪ সালে ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১ ধারা প্রয়োগ করেছেন ট্রাম্প, অর্থাৎ জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামেই এ বাড়তি শুল্ক আরোপ, যার আওতায় আসবে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ৯৯.৪% পণ্য। কেবল বাইরে থাকবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা চুক্তির আওতায় থাকা কিছু পণ্য। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী ২৪ জুলাই থেকেই কার্যকর হবে এই শুল্ক। ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০% শুল্ক বসবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ হয়ে ১০ থেকে ১২.৫% পৌঁছাবে। এর বাইরেও চীন সহ ৩৮টি দেশের পণ্যের ওপর ১২.৫% শুল্ক আরোপ করা হয়েছে। নতুন এই শুল্ক আরোপ নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন ব্রিয়ার বলেন, যুক্তরাষ্ট্র প্রায় ১০০ বছর ধরে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করে রেখেছে এবং কঠোরভাবে সেই আইন প্রয়োগ করে আসছে। এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদেরও একই ধরনের ব্যবস্থা নেওয়ার। ট্রাম্পের নতুন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে নরওয়ে সহ বিভিন্ন দেশ। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেছেন, নরওয়েতে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য ঠেকাতে কঠোর নিয়ম রয়েছে, তাই তাদের উপর এই শুল্কের কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ব্রাজিলও এই শুল্ককে অযৌক্তিক বলে মন্তব্য করেছে। আর এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে কানাডা। এদিকে নতুন শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রেও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর মৌরা হিলি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এর ফলে পণ্যের দাম বাড়বে, ব্যবসায়ীদের ওপর চাপ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা করার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।